14তম উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি হতে চলেছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। তাকে অভিনন্দন জানালেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রসঙ্গত, গত জুলাইয়ে ইস্তফা দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন তিনি। ধনখড় তার চিঠিতে লিখেছেন, দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন আপনাকে। সেই সঙ্গেই তিনি আশা প্রকাশ করলেন, নতুন উপরাষ্ট্রপতির আমলে অবশ্যই আরও বেশি শ্রদ্ধা ও গৌরব অর্জন করবে এই দফতর। প্রসঙ্গত, রাধাকৃষ্ণন পেয়েছেন 452টি ভোট। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পান মাত্র 300 ভোট। অন্তত 15টি ভোট বাতিল হয়েছে বলে খবর। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর জয় নিয়ে কোনো সংশয় ছিল না। খাতায় কলমে শাসক জোট এনডিএর পক্ষে ছিল 425টি ভোট। জোট সঙ্গীদের পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেয়েছে এনডিএ শিবির। কয়েকজন নির্দল সাংসদও এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেন। সব মিলিয়ে এনডিএর মূল চ্যালেঞ্জ ছিল আগের বারের ব্যবধানের অন্তত কাছাকাছি যাওয়া। 2022 সালে এনডিএর প্রার্থী ধনখড় বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে পরাজিত করেছিলেন। এবার সে ব্যবধান কমে দাঁড়ালো 152 ভোট। উল্লেখ্য, গত 21শে জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের 67 ক অনুচ্ছেদ অনুযায়ী দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। পাশাপাশি তাকে সমর্থন এবং তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।